মাথা ঘুরে বন 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 কেন ঘুরে? আপনি তো কোনো ড্রিঙ্ক করেননি বা কোনো নেশাও করেননি, তাহলে কেন ঘুরছে? এটি জানতে হলে এই পুরো ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত। তো দেখতে থাকুন এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো এখন যে ভিডিওটি নিয়ে আলোচনা করব বা যে গানটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিৎ এবং রুক্মিণী মৈত্র অভিনীত যে আপকামিং সিনেমাটি আসতে চলেছে বুমেরাং, সেই সিনেমাটির একটি নতুন গান আজ রিলিজ হলো। গানটির নাম হলো মাথা ঘুরে বন বন, শর্টে বন বন। প্রথমেই বলে রাখি, এই গানটি কিন্তু একটি পার্টি সং এবং গানটি করেছে নাকাশ আজিজ। নাকাশ আজিজকে আমরা প্রত্যেকেই চিনি, আপনারাও অবশ্যই চেনেন। নাকাশ আজিজ সবসময় কিন্তু মজার গান করে, সবসময় হ্যাপি সং করে, সেটি পার্টি সং হোক বা কোনো ডান্সিং গান হোক, সবসময় কিন্তু তার হ্যাপি মুড, হ্যাপি গানই সে করে। তো এই গানটিও একটি মজার গান এবং পার্টি সং। গানটি কিন্তু পুরো ফাটিয়ে করেছে। গানটি শুনলে কিন্তু আপনারও মাথা ঘুরবে বন বন করে, আপনি নেশা করুন বা না করুন। কারণ এই গানটির মধ্যে এমন একটি নাশেলি ভাব আছে বা নেশা নেশা ভাব আছে। গানটি পুরো গানটিতে কিন্তু একটি এমন একটা হাইপ তোলা হয়েছে গানটির ভিতরে যে গানটি আপনাকে নাড়িয়ে দেবে, আপনাকে দুলিয়ে দেবে। আর নাকাশ আজিজকে গান গাইতে দিলে সে তো পুরো নাচিয়ে দেয়, আপনারা প্রত্যেকেই জানেন এবং চেনেন। সেটি হিন্দি গান আফগান জালেবি হোক বা বাংলা দেবের সিনেমার একটি গান ছিল প্রেমের রিমিক্স কাওয়ালি। তো প্রত্যেকটি গান যে কটি গান করেছে নাকাশ আজিজ, প্রত্যেকটা গান কিন্তু একটি মজার গান এবং খুব হ্যাপি সং যাকে বলে। নাকাশ আজিজ গান করলে কিন্তু সেই গান সুপার ডুপার হিট। তো এই গানটিও কিন্তু দারুণ হয়েছে, আপনারা একবার শুনুন। গানটি অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন, শুনে নেবেন গানটি। তো গানটি আমি শোনার পরে কিন্তু সত্যি এতটাই ভালো লেগেছে বা মজার লেগেছে, আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না। এতটা সুন্দর, আমার ব্যক্তিগতভাবে কিন্তু বেশ ভালোই লেগেছে গানটি। এবার আসি এই সিনেমার নায়ক নায়িকা জিৎ এবং রুক্মিণীর কথায়। প্রথমেই বলি, জিৎকে কিন্তু অসাধারণ লাগছে দেখতে। জিতের লুক থেকে শুরু করে, স্টাইল থেকে শুরু করে, অ্যাটিটিউড, সবকিছু কিন্তু একটি অন্যরকম ফ্লেভার পাওয়া যাচ্ছে এই গানটিতে। আর যেহেতু একটি নেশালি গান বা নেশার গান, পার্টি সং, যেটি একটি পুরোপুরি বার বা পানশালায় দেখানো হচ্ছে গানটি, তো জিৎকে কিন্তু পুরো একদম নেশালি লাগছে, একদম মনে হচ্ছে না নেশা করে রয়েছে এবং তার সঙ্গে ডান্স করছে। সবকিছু মিলিয়ে কিন্তু অনবদ্য লাগছে জিৎকে। আর তার সাথে সাথে কিন্তু পুরো সেটটি কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে, একদম ঝা চকচকে ঝলমলে করছে একদম পুরো সেটটি। তার সঙ্গে সঙ্গে যেটি বলতেই হবে রুক্মিণীর কথা, রুক্মিণীকে কিন্তু লাল ড্রেসটি পরে কিন্তু অসাধারণ লাগছে, দারুণ মিষ্টি এবং সুইট লাগছে দেখতে। এবং তারপরে কিন্তু রুক্মিণীকে একটি কালো ড্রেস বা ওই জাতীয় কোনো একটি ড্রেস পরানো হচ্ছে, যেটি কিন্তু অতটা ভালো না লাগলেও লাল ড্রেসটিতে কিন্তু খুব দারুণ মানিয়েছে রুক্মিণীকে, সেটি আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো যেহেতু প্রথমবার জিৎ এবং রুক্মিণী একসঙ্গে সিনেমা করছে, দুজনে কিন্তু বেশ ভালোভাবে মানিয়ে গেছে। গানটি থেকে শুরু করে পুরো ভিডিওটিতে কিন্তু দারুণ লাগছে দুজনকেই। আর পার্টি ডান্স যেহেতু, সেখানে কিন্তু অনেক লোকের সমাগম হবেই, সেটি কিন্তু স্বাভাবিক ব্যাপার। তো আশেপাশে ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক ছেলেমেয়েরাও নাচ করছে, যাদের সবকিছু মিলে কিন্তু তার কম্বিনেশনে কিন্তু একটু দারুণভাবে গানটি ফুটে উঠেছে। গানটি যেমন মজার গান এবং শুনতে ভালো লাগছে, তার সাথে সাথে কিন্তু জিৎ যেভাবে ডান্স করেছে, পুরো ভিডিওটি জুড়ে যেমন জিৎ এবং রুক্মিণীকে দেখানো হচ্ছে, সবকিছু মিলিয়ে কিন্তু একটি জাস্ট দারুণভাবে সৃষ্টি হয়েছে বা সুন্দর লাগছে খুব। আর এখানে একটি কথা বলে রাখি, জিৎ কিন্তু খুব ভালোভাবে যে নাচ করে বা খুব ভালো নাচ করতে জানে সেরকম কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু জিৎ যতটুকু ডান্স করতে জানে বা পারে, যে কোনো সিনেমার বা যে কোনো গানের যে কোরিওগ্রাফার থাকে, ডান্সিং কোরিওগ্রাফার যে থাকে, জিৎ যতটুকু ডান্স পারে সেটি দিয়ে কিন্তু সেই কোরিওগ্রাফাররা দারুণভাবে গানটিকে ফুটিয়ে তোলে, ডান্সটিকে ফুটিয়ে তোলে। আপনি যে কটি গান দেখবেন বা ডান্সিং গান দেখবেন জিতের, প্রত্যেকটাই কিন্তু যতটুকু দরকার, জিতের যতটুকু নাচ হলে ভালো লাগবে গানটি, সেইটুকু কিন্তু জিৎ ফুটিয়ে তোলার ক্ষমতা রাখে। সেইটুকু ডান্স করে কিন্তু জিৎ সেই গানটিকে সুপার ডুপার হিট করে তোলার কিন্তু ক্ষমতা রাখে, এটুকু কিন্তু বলাই যায়। আর এই গানটি লাইট, ক্যামেরা থেকে শুরু করে পুরো ভিডিওগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে সবকিছু কিন্তু অসাধারণ মাপের লাগছে। আর মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ডে যে নেশালি ধুনটা বাজছে, সেটি কিন্তু শুনতে কিন্তু দারুণ লাগছে। আপনাকে কোনো একটা নেশার জগতে হারিয়ে দেবে, এরকমই কিন্তু ব্যাপার পুরো গানটির মধ্যে, এরকম একটি ভাইব পাবেন কিন্তু। তো সবকিছু মিলিয়ে কিন্তু গানটি একদম অনবদ্য, একটি ভালো সৃষ্টি হয়েছে, এটি কিন্তু বলাই যাচ্ছে। এবার ভিউজ কত ওঠে তারপরে এবং মানুষ কতটা পছন্দ করে, তারপরে কিন্তু ডিপেন্ড করবে যে গানটি সুপার ডুপার হিট হতে চলেছে কি আদৌ হিট হবে না, সেটি কিন্তু পরবর্তীকালে বোঝা যাবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একবার শুনলেই কিন্তু গানটি ভালো লাগবে। যেহেতু মজার গান, এটি কিন্তু যে কোনো সময় বাজতে পারে, বিশেষ করে বারে কিন্তু এই গানটি অবশ্যই বাজবে, পানশালায় অবশ্যই বাজবে। তাছাড়াও কিন্তু ভাসানের থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফাংশনে, পাড়ার অনুষ্ঠানে কিন্তু অবশ্যই বাজবে এই গানটি, এটুকু কিন্তু এখনই হলপ করে বলা যায়। এর সাথে সাথে আরেকটি কথা বলি, এই গানটি কিন্তু প্রমোশনের জন্য কিন্তু দারুণভাবে কাজ করবে। কারণ যেখানে জিৎ এবং রুক্মিণী যাবে এই সিনেমাটির প্রমোশনের জন্য বিভিন্ন জায়গায়, এই গানটি বাজালে কিন্তু মানুষের মধ্যে একটি অন্যরকম আনন্দ সৃষ্টি হবে এবং বেশ মানুষকে টেনে রাখবে বা আকর্ষণ করে রাখার কিন্তু একটি ক্ষমতা আছে এই গানটির মধ্যে। তো বলে রাখি, এই গানটির কিন্তু মিউজিক দিয়েছে নীলায়ন চ্যাটার্জি এবং কথাও লিখেছে নীলায়ন চ্যাটার্জি, এবং গান তো আগেই বললাম যে নাকাশ আজিজ গান করেছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু সবকিছুর কম্বিনেশনে, যেমন জিৎ, রুক্মিণী এবং গায়ক নাকাশ আজিজ এবং সুরকার নীলায়ন চ্যাটার্জি, সবার মিলে সবাই মিলে যে কম্বিনেশনে যে গানটি সৃষ্টি হয়েছে, সবাইকে মিলেমিশে কিন্তু গানটি একটি দারুণ অনবদ্য সৃষ্টি হয়েছে, এটুকু বলাই যাচ্ছে। তো আশা করবো গানটি যেমন ভালো হয়েছে, এখনই শুনতে সবাই রিলিজ করলো, 2-3 ঘন্টা হতে চললো। তো এর মধ্যে গানটির যে রকম ভিউজ উঠছে বা মানুষ পছন্দ করছে, এর থেকে বোঝাই যাচ্ছে গানটি কিন্তু সুপার ডুপার হিট হতে চলেছে। এবং তার সাথে সাথে যেহেতু এটি এই সিনেমারই অংশের একটি গান,
মানে গানটিও একটি সিনেমারই অংশ। সব কিছু মিলে গানটি যেমন সুপার ডুপার হিট হবে, আশা করা যাচ্ছে সিনেমাটিও হিট হবে। তো আর বেশি কিছু বলবো না, এই পর্যন্ত রাখলাম এই গানটি নিয়ে, যেহেতু গান নিয়ে বেশি কিছু বলার থাকে না, তারপরেও গানটি নিয়ে আলোচনা করলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।